নতুন আয়কর ব্যবস্থার অধীনে ছাড়ের সীমা 7 লক্ষ টাকা বাড়িয়ে 7.5 লক্ষ টাকা করা হতে পারে। এমনটা হলে 8 লক্ষ পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না। এর মধ্যে 50,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে। এই জন্য অর্থ বিলে পরিবর্তন আনা হতে পারে। করদাতাদের জন্য বড় আপডেট, 8 লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো কর দিতে হবে না। বিস্তারিত চেক করুন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 ফেব্রুয়ারি 2024 অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। এই বছরে যেহেতু লোকসভা নির্বাচন, তাই এই নির্বাচনের বছরে করদাতাদের সুখবর পেতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুসারে নতুন আয়কর ব্যবস্থার অধীনে ছাড়ের সীমা 7 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 7.5 লক্ষ টাকা করা হতে পারে। এমনটা হলে 8 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না। এর মধ্যে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে। এই জন্য অর্থ বিলে বিশেষ পরিবর্তন আনা হতে পারে। গত বছর বাজেটে নতুন করে ব্যবস্থার অধীনে ছাড়ের সীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হয়েছে। এছাড়া আয়কর স্ল্যাবের সংখ্যাও 7 থেকে কমিয়ে 6 করা হয়েছে। সংবাদপত্রের অনুযায়ী অন্তর্বর্তী বাজেটে করদাতাদের স্বস্তি দেওয়া হতে পারে। একটি সূত্রে জানিয়েছে, এবারের লক্ষ্য মধ্যবর্তীদের ট্যাক্স সুবিধা দেওয়া। নির্বাচনের পর পেশ করা পূর্ণাঙ্গ বাজেটে কিছু পরিবর্তন আনা হতে পারে। আগামী 1 ফেব্রুয়ারি পেশ করা অন্তর্বর্তী বাজেটে এই প্রস্তাবের জন্য একটি বিল পেশ করা হতে পারে। কেন্দ্র সরকারের কর প্রাপ্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি করদাতাদের উপর করের বোঝা কমানোর দিকে কাজ করেছে। 2023-24 সালের মূল্যায়ন বছরে রেকর্ড 8.18 কোটি মানুষ আইটিআর ফাইল করেছে, যা গত বছরের তুলনায় 9% বেশি। কর ব্যবস্থা প্রথম ঘোষণা করা হয়েছিল 2020 সালের বাজেটে। অর্থ মন্ত্রণালয় 2023 থেকে 24 আর্থিক বছরের জন্য নতুন করে ব্যবস্থা এবং পুরনো কর ব্যবস্থা উভয়ের প্রয়োগ করেছে। করদাতারা আরটিআই ফাইল করতে এবং কর ছাড় পেতে দুটি বিকল্পের যে কোনো একটি বেছে নিতে পারে। তবে নতুন ট্যাক্স ব্যবস্থা ডিফল্ট রাখতে হয়েছে। আপনি যদি পুরনো কর ব্যবস্থার সুবিধা নিতে চান তবে এটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। অতএব যদি আপনি আপনার পছন্দ সম্পর্কে আপনার নিয়োগকর্তাকে অব্যাহতি না করেন, তাহলে এখন নতুন করের ব্যবস্থা অধীনে আপনার উপর কর আরোপ করা হবে।